তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আসসালামু আলাইকুম বন্ধুরা। আর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। শীতকালের দেশি মুরগির মাংস অসাধারণ করে রান্না করেছি। লাল লাল করে পাতলা ঝোল রেখে রান্না করেছি আলু মটর দিয়ে। কি বলবো, গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিয়েছি। উফ, কি মজা লেগেছে বন্ধুরা। কি আর বলবো, কথা আর না বাড়িয়ে রেসিপির দিকে যাই, মূল রেসিপির দিকে। চলো বন্ধুরা, আমি রান্নাটা কী রকম করি করলাম প্লিজ সবাই দেখে নেবে। সবাই তো রান্না করো, একজনের এক রকম করে রান্না করা হয়। ওই যে আমি মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন এটা আমি সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। এই যে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে সবগুলো দিলাম, মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লবণ, এখানে আদা রসুন মরিচ পেঁয়াজ সবগুলো একসঙ্গে মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি। ওগুলো সবগুলো ঢেলে দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। আর বন্ধুরা, আমার ভিডিও দেখে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর শীতকালের সিজন, সবাই ভালো মতন থেকো। সবারই ঠান্ডা ঠান্ডা লাগে একটু। এই দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। আমি কড়াতে তেল দিয়েছি সরিষার। এখন এখানে আমি 3টা আলু কেটে নিয়েছি, ওগুলো ভেজে নিব একটু লাল লাল করে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ম্যারিনেট করা মাংসগুলো ওখানে রেখে দিয়েছি এক সাইডে। দেশি মুরগির মাংস কিন্তু খুব স্বাদ হয় এইভাবে রান্না করলে। পাতলা ঝোল রেখে আলু লাল লাল করে ভেজে নিলে তেলের মধ্যে। এই দেখো, ম্যারিনেট করা মাংসগুলো রেখে দিয়েছি এখানে আমি। ফির আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি ভালোভাবে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি। এখন এগুলো আমি রান্না করব। মুরগিটা কিন্তু খুব বড় সাইজের আছিল। এই যে এখানে আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখো, খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে, একদম খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি। এই যে ওই কড়াতে আমি সরিষার তেল দিয়ে আরও একটু তেল দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিচ্ছি একটু। আমি ম্যারিনেট করা মাংসগুলো সবগুলো ঢেলে দিলাম। আমি সব মশলা তো আগেই দিয়েছি বন্ধুরা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, সবাই তো রান্না করো, সবার রান্নায় একজন এক ধরনের করে রান্না করো, আর টেস্টটাও আলাদা আলাদা হয়। রান্না আলাদা আলাদা করা হয়, টেস্টটাও আলাদা হয়। আমার রান্নাটা কিভাবে আমি করলাম ওটা তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না। দেখো, আমি একটু একটু কষাই নিচ্ছি। দেখো, খুব সুন্দর করে কোনো লাল লাল করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে এখানে মটর আর আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এখন আমি মাংসের মধ্যে। দিয়ে ফিরে আর কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এখন আলু মটরগুলো দিয়ে। বন্ধুরা, দেশি মুরগির রান্না কিন্তু এমনি খুবটাই টেস্ট হয়, রান্নাটা খুব স্বাদও লাগে দেশি মুরগির রান্না। এই দেখো বন্ধুরা, আমার কষানটা হয়েই গেছে কিন্তু ভালো মতন। এখন আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নেব, তার জন্য মাংসটা আরও ভালো করে সিদ্ধ হবো। মুরগিটা বড় আছিল, তার জন্য ভালো করে একটু সিদ্ধ করে নিয়ে নিব আমি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিন্তু।
এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, লাল লাল করে রান্না করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবো। বন্ধুরা তোমরা ভালো থেকো সবাই।